আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন না বন্ধুরা, আজকে আমি প্রথম আসার পরে আমি কবুতরগুলিকে পানি দিচ্ছিলাম, তখন দেখি যে আমার কবুতর মানে নতুন একটা জোড়া ডিম দিয়েছে। তো আমি এটাকে দেখতেছিলাম, পরে দেখার পরে দেখি যে এখানে একটি নয়, এখানে দুইটি ডিম আছে। অর্থাৎ কখন দুইটি ডিম পেড়েছে আমি নিজেও জানি না। অথচ আমি এভাবে দেখে যাই, কিন্তু ওরা বসে থাকে, ডিম আসলে দেখি না। তো আজকে দুইটাই ডিম পেড়ে দিল। আমি এটাকে বসার যেই এটার ইয়েটা আছে, মানে কুচে বসে যেই প্লাস্টিকের ঝাড়টা আছে, ওইটা আমি ওইটার ভিতরে মানে বসাতে চাচ্ছি। তো এটার পাশে যেই কবুতরটা আছে, এটা একদম মানে ডানা দিয়ে খুব মাইর দেয়। তো আমি এটাকে আনতে পারতেছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তো আমি তারপরও ডিমটা এনে তারপরে খাঁচাটার মধ্যে আমি ওদেরকে দিতে গিয়েছি। আর দেখেন বন্ধুরা, কি অবস্থা, একটা ডিম সাথে সাথে ভেঙে ফেলেছে। তো আর ওইটার আমি ওইটা কি করব, আমার অনেক খারাপ লাগতেছে, কারণ এত শখের ডিমটা এভাবে মানে এতক্ষণ তো ছিল। ডিমটা দেওয়ার পরে ভালোই ছিল, ওর নিচে ছিল দুইটা ডিম, তা দিচ্ছিল। আমি তো এতদিন বলতেই পারবো না। অর্থাৎ আজকে মানে ওইগুলো দেওয়ার পরে আজকে 2-3 দিন যাবত আমি দেখি, বাট আমি এভাবে যে ওরা ডিম দিয়ে রেখেছে আমি এটা বলতেই পারি না। তো আর কি করার, ভাগ্য খারাপ। তো একটাই আমি দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এখন দেখেন একটা কবুতরে কি করেছে, এটাকে মানে ও ডানা দিয়ে এমনভাবে জোরে বাড়ি মেরেছে, যার কারণে ডিমটা একেবারে ভেঙে ডাইরেক্ট মানে একদম আলাদা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, খুব খারাপ লাগতেছে। তো আর কি করার, হয়তো এটা ভাগ্যে নেই আমার। আর কি করব। তো এদের ডিমটা এরাই নষ্ট করে ফেললো। তো যাই হোক, আর এদিক দিয়ে দেখেন আমার এই মুরগিটা, এটা মোরগ, মানে টাইগার মোরগ, খুবই ভালো। মানে খাবার দাবার সব কিছু খায়, একেবারে সুস্থ, ঠান্ডি লাগা নেই, জ্বর নেই, মানে কোনো কিছুই নেই। হঠাৎ করে আমি খাঁচার মধ্যে দেখতেছিলাম ওর সাথে যারা আছে তাদের পাশে ও হাঁটতে পারতেছে না, মানে পড়ে যাচ্ছে, বা ওর উপরে উঠে অন্য মুরগিগুলি মানে খাবার খাচ্ছে, ও খাবার খাচ্ছে নিচ থেকে বসে বসে। তখন আমি এটাকে ফলো করে তারপর এটাকে নামিয়ে নিয়ে আসলাম, যে আসলে কি প্রবলেম, ওর পায়ে দেখতেছি কোনো সমস্যা আছে কি না। দেখি যে না, একেবারে মাশাল্লাহ একদম সুস্থ, মানে খাবারও খাচ্ছে, পানি খাচ্ছে। এই যে দেখেন, ও নড়াচড়া করতেছে, ও উঠে দাঁড়ানোর জন্য অনেক বেশি চেষ্টা চালাচ্ছে। আসলে ও দাঁড়াতে পারছে না, আমি পা দুটি একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে ও উঠেই দাঁড়াতে পারছে না। এমন না যে পাটা ফুলে গেছে বা এসে মানে কোনো কিছুই নয়, কিন্তু সে মানে হাঁটতে পারতেছে না। এটা কিসে থেকে কি সমস্যা আসলে আমি বুঝতে পারতেছি না। বন্ধুরা, যদি আপনারা কেউ মানে এই জিনিসটা বোঝেন বা জানেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটু বুঝিয়ে দিবেন, বা আমাকে লিখে দিবেন যে এটা আসলে কি প্রবলেম, বা এটা কেন এরকম হচ্ছে। তো আশা করি মানে এটা কি মেডিসিন দিব বা কি, কিন্তু আসলে একদম দেখেন, এটা নড়াচড়া, খাবার খাচ্ছে বা ঠুক্কর মারতেছে, মানে সব দিক দিয়ে এটা খুবই ভালো, খুবই ভালো আছে। তো এখন আমি আসলে জানি না এটাকে আমি কি করব বা কি করা উচিত, আমি বুঝতে পারতেছি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন বা কেউ যদি আপনারা বুঝে থাকেন, অবশ্যই আমাকে আপনারা এটা জানাবেন, যে এটাকে দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে, এই যে দেখেন কত সুস্থ ঠোকরাচ্ছে, মানে ওর শরীরেও জ্বর নেই, ঠান্ডিও নেই। আমি ওকে একটু পরে দেখবেন, আমি ওকে ট্রাই করতেছি মানে ঠান্ডি আছে কিনা, বা শরীরে আর অন্যান্য অংশে কোনো ক্ষত চিহ্ন আছে কিনা, বা ফুলে আছে কিনা, বা কি প্রবলেম, বা ওর মলধারে মল লেগে আছে কিনা, বা মাশাল্লাহ কোনো সমস্যা নেই। দেখেন ওকে ধরতে, ও আমাকে ধরতে দিচ্ছে না, এত একদম তরতাজা। তো আমি আসলে কি করব বুঝতে পারতেছি না। বন্ধুরা, আপনারা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আসলে এটাকে কি করার প্রয়োজন। আমার তো এমনিতেই হোয়াইট কালার খুবই পছন্দ। তো এর মধ্যে এটা এই অবস্থা হচ্ছে, আমার টেনশন লাগতেছে। জ্বর হলে তো মেডিসিন দেওয়া যাওয়া বা অন্যান্য, আমি এখন বুঝতে পারতেছি না আসলে কি করার দরকার। তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দিন। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো দেখেন, ওকে আমি যখন আদর দিচ্ছি সেটাও আবার বোঝে, আবার এভাবে ধরলে খুব লাফালাফি করতে চায়। আর যখন আদর দিই একদম চুপটি মেরে আদর নেওয়ার জন্য বসে যায়, একদম মানে বোঝে যে আমি আদর করতেছি। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।